সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ যখন বাইতুল মুকাদ্দাস বিজয়ী করলেন, তখন তিনি যখন শহর নগর এগুলা সংস্কার করতে ব্যস্ত, তখন তার কতিপয় গোয়েন্দা বাহিনী এসে তাকে খবর দিল, আমাদের বাইতুল মুকাদ্দাসের আশেপাশে একজন বড় আলেম দেখা গিয়েছে, যার প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে, কিন্তু তার প্রতি আমরা একটু সন্দেহ পোষণ করছি। তখন সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ তার কাছে গেলেন, সে আলেমকে গিয়ে জিজ্ঞাসা করলেন, এখন যদি ইহুদিরা কিংবা ক্রুসেডাররা যদি আমাদের বাইতুল মুকাদ্দাস আবার ছিনিয়ে নেয়, আমাদের তো এখন কি করতে হবে, আমরা তখন কি করব? তখন সেই আলিম বলল, তখন তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস তাদের থেকে পরাজিত করে মুসলমানদেরকে দান করেন। তখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ সেই আলেমকে হত্যা করলেন এবং বললেন, ইনি ইহুদিদের দালাল। কারণ আমরা যতদিন তলোয়ারের মাধ্যমে তাদের সাথে সমাধান না করব, ততদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন না। আমাদের চেষ্টা করতে হবে, এরপরে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। আমিন।